আপনারা হয়তো জানেন যে মক্কা অভিযানের পূর্বে মুতার যুদ্ধে যাবার প্রস্তুতির কথা কিন্তু প্রকাশিত হয়ে পড়েছিল। এতে করে কিন্তু মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের প্রস্তুতির কথা কিন্তু সর্বোচ্চ গোপনীয়তার মাধ্যমে শুরু করেন। তিনি কাউকে কোনো কিছু বলেননি কোথায় অভিযানে বের হবেন, এমনকি তার ঘনিষ্ঠ সহচর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীদেরকেও কোনো কিছু বলেননি। তবে কোনো একটি উপায়ে কিন্তু তা প্রকাশিত হয়ে পড়েছিল। হাতিব ইবনে আলী বালতা নামক একজন, যিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন, অনুমান করেন যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিমুখে যাত্রা শুরু করবেন। তিনি অনুমান ভিত্তিক এই সংবাদ একটি পত্রের মাধ্যমে কুরাইশদেরকে জানানোর উদ্যোগ নেন এবং একজন মহিলার মাধ্যমে তা মক্কায় পাঠিয়ে দেন। তো তিনি এই কাজ করেছিলেন এই কারণেই যে তার পরিবার সেখানে মক্কায় অবস্থান করেছিল এবং সেখানে যদি কোনোভাবেই কোনো যুদ্ধ সংঘটিত হয় তাহলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হবেন। মূলত তিনি তার পরিবারকে সতর্ক করার জন্য কিন্তু এই পত্রিকা তিনি সেখানে পাঠিয়েছিলেন। এতে তিনি কিন্তু কাফেরদেরকে সাহায্য করতে চাননি, বরং ব্যক্তিগত কারণে এই খবর তিনি সেখানে পৌঁছেছিলেন। অনেকেই কিন্তু তাকে বিশ্বাসঘাতক হয়তো অনেকেই মনে করতে পারেন, তো আসলে বিষয় সেটা ছিল না। তার কাছে তার একটা ভয় ছিল ব্যক্তিগত কারণে, এবং তার পরিবারকে তো সবাই ভালোবাসবেন, এটা স্বাভাবিক। তারা কাফের হোক বা মুসলিম হোক, এটা সবাই তিনি তার পরিবারকে ভালোবাসবেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খবর কিন্তু ওহীর মাধ্যমে জানিয়ে দেন। কিন্তু এই মহিলা মক্কা পৌঁছানোর পূর্বেই নবী এই খবর সংবাদ তখন তিনি জেনে যান এবং এর বিপরীতে 3 জন সাহাবীকে ওই পত্রটি উদ্ধারের জন্য সেখানে প্রেরণ করেন। কারণ কোনোভাবে যদি ওই খবর সেখানে মক্কায় পৌঁছে যায় তাহলে মক্কার কাফিরগণ কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নেবে এবং মুসলমানদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই 3 জন সাহাবী যাদেরকে তিনি সেখানে পাঠিয়েছিলেন ওই পেপার উদ্ধারের জন্য, তো এই 3 জন সাহাবী হলেন হযরত আলী, জুবাইর এবং মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। তারা মক্কা অভিমুখে রাউজায়ে খাক নামক স্থানে উক্ত মহিলার সন্ধান পান। প্রথমে তিনি অস্বীকার করলেও পরে সে চিঠিটি দিয়ে দেয় এবং এটি মদিনায় আনার পর জানা যায় যে এটি হাতিবের হাতের লেখা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু কোনো ধ্বংসযজ্ঞ চান না, তিনি কুরাইশদের রক্ষা করতে চান। তিনি চান ভালোবাসা দিয়ে জয় করতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রমাদান 10,000 সাহাবী নিয়ে মদিনা অভিমুখে কিন্তু মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করলেন। তো মক্কার উপকূলে এসে মারাউজ জাহরান নামক গিরি উপত্যকায় তাঁবু স্থাপন করলেন। 19 রমাদান রাতে আবু সুফিয়ান, হাকিম ইবনে নিজাম এবং বুধাইলকে সঙ্গে নিয়ে অনুসন্ধানে বের হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি দল। তো এর নেতৃত্বে টহলরত ছদ্মবেশী গেরিলা সাহাবী দলের হাতে বন্দী হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে নিয়ে আসা হয়। তো তাদের রণকৌশলটি ছিল একই সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্য হিসেবে মক্কাকে কেন্দ্র করে চারিদিক থেকে কিন্তু অগ্রসর হওয়া, এবং এর ফলে শত্রুর যে শক্তি আছে সেটা কিন্তু ছত্রভঙ্গ হয়ে পড়বে এবং অগ্রসরমান কোনো সারির দিকেই তারা কিন্তু আলাদাভাবে মনোযোগ দিতে পারবে না। তো এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, যদি একটি বা দুটি আক্রমণকারী দল প্রবল বাধার সম্মুখীন হয় এবং বাধা ভাঙতে অক্ষম হয়, তবুও অন্য পাশের সারিগুলো আক্রমণ চালিয়ে যেতে যাবে এবং কৌশলে কুরাইশদের পালিয়ে যাওয়াকে কিন্তু রোধ করা সম্ভব হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রমণ না করলে যুদ্ধ হতো না এবং তারা বিরত থাকো, এবং এই রকম একটা প্রস্তুতি তিনি নিয়েছিলেন। মুসলিম সেনাবাহিনী রবিবার 11 ডিসেম্বর 629 সালে মক্কায় প্রবেশ করে এবং 18 রমজান 8 হিজরি এই তারিখটা ছিল। শুধুমাত্র খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ছাড়া বাকি 3টি সারির প্রবেশ ছিল শান্তিপূর্ণ ও রক্তপাতহীন। তো খালিদ রাদিয়াল্লাহু আনহুকে তো আপনারা সবাই চিনেন, তিনি কে ছিলেন। তো ইকরিমা ও সুফিয়ানের মতো কট্টর মুসলিম বিরোধীগণ কুরাইশ যোদ্ধাদের একটি দলকে একত্রিত করে খালিদ রাদিয়াল্লাহু আনহুর সারির মুখোমুখি প্রেরণ করেন। যথারীতি মুসলিম বাহিনী কখনো প্রথমে আক্রমণ করে না, পরে কুরাইশগণ মুসলিমদের তলোয়ার ও বর্ষা আক্রমণ করে মুসলিমগণ সেটা কিন্তু প্রতিরোধ করে। তো একটি খণ্ডকালীন যুদ্ধের পর 12 জন কুরাইশ সেনা নিহত হওয়ার পর কুরাইশগণ মুসলিমদেরকে প্রবেশের অনুমতি দেন এবং জায়গা ছেড়ে দেন। মুসলিমদের জন্য 2 জন সেনা সেখানে নিহত হয়েছিলেন। তো মক্কা বিজয়ের সূচনা সংলগ্নে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করেন যে তিনি স্বীকার করলেন যে মক্কার দেবীগণ ক্ষমতাহীন বলে প্রমাণিত হয়েছে এবং প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যা হলো ইসলামী বিশ্বাসমূলকের স্বীকারোক্তির প্রথম অংশ। এটা আপনারা সবাই জানেন। তো বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের ঘরকে নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেন। কারণ ছিল সে গোত্রের তৎকালীন সর্দার এবং সকলকে তার আওতাধীন এলাকায় জমায়েত হয়েছিল। তো এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের সাথে নিয়ে মক্কা কাবা ঘর পরিদর্শন করলেন এবং সকল দেবদেবীর মূর্তি কিন্তু ধ্বংস করে ফেলা হলো। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটি আয়াত পাঠ করলেন, বলা হলো সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণকে উদ্দেশ্য করে বললেন যে হে কুরাইশগণ, তোমাদের প্রতি আমার কী রকম আচরণ করা উচিত বলে মনে করো? এবং তারা বলল,
করুণা, হে আল্লাহর নবী, আপনার কাছে ভালো ছাড়া কোনো কিছু আমরা আশা করি না। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আমি তোমাদের ঠিক তাই করব যা নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, এবং আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা যেতে পারো, কারণ তোমরা মুক্ত। মক্কাবাসী আত্মসমর্পণের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বৃদ্ধি পায় এবং আরব অঞ্চলের সকল কূটনীতিক কিন্তু প্রতিনিধি পাঠিয়ে তাকে কিন্তু স্বীকৃতি দেন। তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন জানেন? এটা শেয়ার করলাম এই কারণেই যে আপনারা আপনাদের পরিকল্পনার কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, সেটা যে কোনো পরিকল্পনাই হোক না কেন। কারণ সে অন্য কারো কাছে যখন আপনি সেটা শেয়ার করবেন, সেটা সে কিন্তু আরেকজনের কাছে বলে দিতে চাইবে। সেটা সে ভালো মনে দিতে চাইলেও সেটা আপনার কোন দিক দিয়ে খারাপ করবে সেটা কিন্তু সেও বলতে পারবে না, বুঝতে পারবে না। এই জন্য আপনি যে কোনো পরিকল্পনা করলে সেটা পৃথিবীর কেউ যেন না জানে, একমাত্র আপনি নিজে ব্যক্তিগত ছাড়া অন্য কেউ যাতে না জানতে পারে। এই জন্য সবসময় পরিকল্পনার কথা সবসময় গোপন রাখবেন। তো তারপরে দ্বিতীয় কথা হচ্ছে কি, প্রতিশোধ নেবেন না কখনো। প্রতিশোধ কখনো মহত্ব প্রকাশ করে না। প্রতিশোধ যদি আপনি না নেন, সেটা যদি ক্ষমা করেন, তাহলে সেখানে আপনার দুটি জিনিস লাভ হবে। একটি জিনিস হচ্ছে প্রতিশোধ নিতে গিয়ে আপনার যে সময় খরচ হবে, অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যে সম্মান, আত্মসম্মান বোধ, এটা কিন্তু বহু গুণে বাড়িয়ে যাবে এবং আপনার অনুগত্য অনেক কিন্তু বেড়ে যাবে মানুষের। তো এই দুইটা জিনিসের কারণেই আপনি কখনো আপনার পরিকল্পনার কথা আপনি কখনো কারোর সাথে প্রকাশ করবেন না। আর দ্বিতীয় হচ্ছে প্রতিশোধ নিতে যাবেন না। তো এটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি জীবনে আসলে অনেক শান্তি পাবেন। হ্যাঁ, আপনি নিজে নিজে অন্তত মনের দিক থেকে শান্তি পাবেন। আপনি হয়তো টাকা পয়সা পাবেন না, অনেক ধন সম্পদ পাবেন না, কিন্তু মনের দিক থেকে যে শান্তিটা পাবেন সেটা কখনো ধন সম্পদ আপনাকে দিতে পারবে না।